রামনবমী আগামী 12ই চৈত্র। জোরে বলুন হ্যাঁ না না, একটু বলবেন আগামী 12ই চৈত্র রামনবমী। জেনে রাখবেন নবমী তিথিতে সীতা দেবীর জন্ম হয়েছিল নবমী তিথিতে। রামচন্দ্রের জন্মকে রামনবমী বলে, আর সীতা জন্মকে সীতা নবমী বলা হয়। সবাই শুনে নেবেন মায়েরা বাবারা যারা আছেন। রামচন্দ্রের জন্ম যেদিন হয়েছিল মায়েরা সবাই তাকান, যেদিন জন্ম হয়েছিল সেদিন নবমী তিথি ছিল। কৌশল্যার গর্ভে রাম জন্ম নিল। তো কৌশল্যার দাসী দশরথকে বলছে, বাধাই হো রাজা মশাই, আপনার ছেলে হয়েছে। কি ছেলে? বেটা ছেলে। দেখতে কি বলুন তো, একবারে কুচকুচে কালো। রামের গায়ের রং যদি কেউ ভাবেন সাদা তাহলে ভুল করছেন। রামের গায়ের রং কেমন বলুন তো? একেবারে কুচকুচে কালো, যেটাকে বলা হয় ওটা হচ্ছে রামের গায়ের রং। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভে একটা ছেলে জন্ম নিল, তার নাম ভরত। এখন দাসী গিয়ে বলল, মহারাজ বাধাই হো, বলে কি তোমার আর একটা ছেলে হয়েছে কৈকেয়ীর গর্ভে। বাহ বাহ। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে 2টো ছেলে জন্ম নিল। কে কে বলুন তো? লক্ষণ আর ভরত। এইবার লক্ষণ আর শত্রুঘ্ন। সবাই শুনবেন, আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু কিছু মনে করবেন না, বড় ভাইয়ের পরে মেজো ভাইয়ের নাম হয় কিনা? জোরে বলবেন হ্যাঁ না। কিন্তু আপনারা শুনছেন রামের পরে ভরতের জন্ম হয়েছে, তারপর লক্ষণ শত্রুঘ্নের জন্ম হয়েছে। এখন আমরা কেন রামের পরে ভরত না বলে রামের পরে লক্ষণকে বলি? নামটা রেখেছিল কি জানেন? বশিষ্ঠ মুনি নাম রেখেছিল। বশিষ্ঠ মুনি এক গুরুদেব নাম রেখেছিল। এখন তার বাড়িতে গুরুদেবের নাম দরকার হয় না। এখন ছেলে পেটে থাকাকালীন মায়েরা বাড়িতে আলোচনা করে, ছেলে হলে পাপাই নাম রাখবো, আর মেয়ে হলে দুষ্টু নাম রাখবো। মানে আগে থেকে সিরিয়ালের নাম দেখে নাম রাখে বাবা। একটা বাড়িতে সেদিন আমরা সবাই বাসা নিয়েছি, 5টা ছেলে জ্বালাতন করছে। বললাম, দাদা আপনার বাড়ির ছেলেগুলো কোথা থেকে এসছে জ্বালাতন করছে? বলছে বাইরের ছেলে নয়, ওই 5টা ছেলে আমার। বাবারে, তাহলে আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ। উনি বলছেন হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন? বলছে না, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম নন্টু, আর তার নাম কি ঝন্টু, মন্টু আর নন্টু। আর 4-5 নম্বর নামটা কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। বললাম তোমার 3টে কাজে লাগু, 4 নম্বর আর 5 নম্বর তোমাকে টাইট করে দেবে। ওই নাট বল্টু নাম রেখেছে। আপনাদের আপনাদের আবার কারো পাপাই নাম রাখে, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয়। আমি আপনাদের বলবো, তুলসীর মালা যদি প্রত্যেক বৈষ্ণবকে ডেকে গলায় নিয়ে পড়ুন। ছেলের নাম রাখবেন, গুরুকে কাছে না পাচ্ছেন বৈষ্ণবকে ডাকুন, উনি নাম রাখবেন তিথি নক্ষত্র দেখে। ওই জন্য সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠ মুনি কিন্তু নাম রাখলেন। কি নাম রাখলেন? রাম। তারপর নাম রাখলেন কি? ভরত। তারপর নাম রাখলেন কি? লক্ষণ আর শত্রুঘ্ন। আসলে সুমিত্রা বলল, লক্ষণ তোর দায়িত্ব হল রামের, রামের পাশে পাশে তুই থাকবি। ওই জন্য রামের পেছনে সবসময় লক্ষণ থাকতেন, ওই জন্য রামের পরে লক্ষণ বলা হয়। আর ভরতের পেছনে শত্রুঘ্ন থাকতো, এই জন্য ভরত আর শত্রুঘ্ন পরপর বলা হয়। শুনে নিন, রামের তো বিয়ে হয়েছিল কোথায়? মিথিলাই। তো মিথিলার মেয়েরা ঠাট্টা করে বলতো, দোনো ভাই করিয়া হ্যাঁ, মানে কালো গান, কালো ভাই। আর দোনো ভাই গোরে হে, মানে 2টো ভাই পরিষ্কার, 2টো ভাই কালো। ঠাট্টা করতো রামচন্দ্রকে। যারা শালিকা সম্পর্কে হতো, সীতার যারা বোন ছিল সম্পর্কে, তারা কিন্তু এই কথাটা বলতো। সবাই লক্ষ্য করুন, রামনবমীর দিন আপনাদের কাছে নিবেদন রইল, রামনবমীর দিন ভগবান রাম কিন্তু 12ই চৈত্র পুরো 11:45 থেকে 12:15 মধ্যে জন্ম নিয়েছে। দুপুরবেলায় রামের জন্ম হয়েছে। কিন্তু এই জন্য অনেক মায়েরা দেখবেন রামনবমী একবেলা পালন করেন না। যদি পারেন তো একবেলা নির্জলা থাকবেন, যদি শরীরে আপনাদের কুলোই। সবাই শুনে নিন, রামনবমীর দিনে একবারে নির্জলা থাকলে খুব ভালো হয়। তারপর একটু ফল টল খেলেন। একাদশীতে যা নিয়ম, রামনবমীতে তাই নিয়ম। যদি আপনি সারাদিন পালন করতে পারেন আপনার ভালো। যদি কেউ পালন না করতে পারেন, একবেলা অন্তত পালন করবেন। 12টা-1টার পর একটু নিরামিষ খাবার খাবেন, অন্ন খেতে পারেন। যারা সহ্য করতে না পারবে, খিদে সহ্য করতে না, তারা কিন্তু সেটা করবেন। এটা কিন্তু রামনবমীর দিন আপনারা করবেন। আমি বারবার বলবো, আগামী 12ই চৈত্র রামনবমী, এই দিনটাকে সবাই পালন করুন। কারণ মুসলিমদের দেখবেন 12 মাসে 24, ওনাদের তো 30টা রোজা হয়, আর আমাদের 12 মাসে 24টা একাদশী হয়। তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনি করে দেখবেন গুরু পূর্ণিমা, এমনি করে আমাদের 30টা কেটে হয়ে যায়। ওদের 30টা একসঙ্গে হয়, আমাদের 30টা কিন্তু কেটে হয়ে যায়। তাই আপনারা রামনবমী পালন করবেন আগামী 12 চৈত্র। আপনাদের কাছে নিবেদন রইল। সুদামা ঠাকুর কার ঘরে জন্ম নিলেন? ব্রাহ্মণের ঘরে না শূদ্রের ঘরে? জোরে বলুন, কার ঘরে? ব্রাহ্মণের ঘরে। বাবার নাম কি? মটুক। বাহ, খুব খুশি। মটুক ব্রাহ্মণ। ভালো করে শুনবেন, বাবার নাম হলো মটুক ব্রাহ্মণ।
আচ্ছা বলুন তো কোন মাসে জন্ম নিল? হ্যাঁ, ভেরি গুড। সুদামার জন্ম হলো শুভ কার্তিক মাস। জেনে নিন, 12 মাসে 3টি মাস খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। কেন মাইরা? সবাই শুনবেন। মাঘ মাস স্নানের জন্যে, আর বৈশাখ মাস জলদানের জন্যে। আপনাদের কাছে নিবেদন রাখবো, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি এমনি সময় আসে, আপনি দু হাতে কাজ করছেন, সময় পাচ্ছেন না জল দিতে, অসুবিধা নেই। কিন্তু বৈশাখ মাসে কোনো ব্যক্তি যদি আপনার দরজায় যায়, সাধু গুরু বৈষ্ণব যে কেউ, তাকে কি করবেন? আসুন, একটু আসুন, বলে কি একটু জল সেবা করুন। বৈশাখ মাসে কাউকে জল সেবা না করে ছাড়বেন না, কিন্তু যতই কাজের চাপ, ওই মাসটা কিন্তু দারুণ মাস। দেখবেন মারোয়ারিরা ব্যবসা করে, জঙ্গলে থাকলেও ব্যবসা বড় হয়। কেন বলুন তো? ওরা বৈশাখ মাসে দেখবেন ব্যবসা একদিকে চলে, আর দরজায় দেখবেন জল শরবত নিয়ে দাঁড়িয়ে থেকে যত পথিক সবাইকে জল খাওয়ায়, শরবত খায়। নিয়ম, কিছু নিয়ম করতে হয়। যেমন বাড়ির দরজা খুলছেন আপনি সকালবেলায়, মায়েরা বাবারা যারা বাড়ির দরজা সকালবেলা খুলছেন, এমনি কি করলেন? হুট করে খুলে দিলেন না, নিয়ম নয় সংসারী মানুষের। শাস্ত্র কি বললো? না, দরজা খুলবার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেন? যেখানে কৃষ্ণ নাম সেখানে জমের অধিকার নাই। যদি দরজা ওভাবে খুলতে পারেন, জম কিন্তু আসবে না। ভিক্ষা যখন কাউকে দেবেন, আপনি কি বলবেন? জয় নিতাই হরে কৃষ্ণ। যদি জোরে বলতে না পারেন, মনে মনে জয় নিতাই হরে কৃষ্ণ। কেন বলুন তো? ভিক্ষাটা দিলেন, ওটা নিয়ে যদি মদ খায় কোনো ব্যক্তি, আপনার কোনো কিছু যায় আসে না। আপনি তো গোবিন্দের নামে দিয়েছেন, পাপ হবে ওর, আপনার কোনো পাপ নেই। আপনি জয় নিতাইয়ের নামে দিয়েছেন, হরে কৃষ্ণের নামে দিয়েছেন। ব্রাহ্মণ পণ্ডিত পুজো করছেন, আপনি মন্দিরে আপেল কলা দিয়েছেন, উনি কি করবেন নিয়ে গিয়ে? আর টাকাটা নিয়ে গিয়ে আপনার দেখা দরকার নাই। আপনি তো গোবিন্দকে নিবেদন করে দিয়েছেন, আপনার কোনো দোষ থাকবে না। কিছু নিয়ম আপনার লক্ষ্য করবেন। বৈশাখ মাসটা হচ্ছে জলদানের জন্য। আর মায়েরা, শ্রেষ্ঠ মাস হচ্ছে 12 মাসের মধ্যে কোনটা বলুন তো? কার্তিক মাস। ওই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। বৈষ্ণবগণ যারা আছেন তারা খুব ভালো জানেন, এটা নিয়ম সেবার মাস। এই মাসটাকে বলে দামোদর। দামোদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কার্তিক মাসে কেউ বৃন্দাবনে যাবেন, দেখবেন সারা মাস সারা বছর যাবার না যাবার অসুবিধা নেই। কার্তিক মাসে গেলে বুঝতে পারবেন বৃন্দাবনের কি অবস্থা। কত বৈষ্ণব, কত সাধু বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দিচ্ছে। আপনারা যদি বৃন্দাবনে কোনদিন একাদশীর দিনে যান না, চমকে যাবেন। একাদশীর দিনে যেন বাজারে একটা আনন্দ পড়ে গেছে, আজ একাদশী, আজ একাদশী। আর আমাদের এমন লোক আছে জানতেই পারলো না যে আজ একাদশী হয়ে গেছে। ও মাছ মাংস ডিম দিব্যি খেয়ে বসে আছে, ও জানেই না হতভাগা যে আজকে একাদশী হয়ে গেল। এরকম ব্যক্তি আমাদের হিন্দুদের প্রচুর আছে। মুসলিম সমাজে রমজান মাস রোজা চলছে, 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই রোজা রেখেছে। ওরা জানতে পারে সবাই এক নিয়মে চলে, আর আমাদের হাজার মতে চলে। এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। অন্যান্য সমাজে দেখবেন ধর্মীয় ব্যক্তিকে সম্মান দেয়, আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমাদের কিছু বদমাইশ লোক আছে যারা তাদের ঠাট্টা করে। এদের প্রতিবাদ করবেন, নইলে কি হবে বলুন তো? এদের যদি প্রতিবাদ না করেন, সাধুগুরু বৈষ্ণবকে যদি কেউ সম্মান না দেয়, তবে কোনো মতেই কৃষ্ণ কৃপা হবে না। ভগবান নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবকে সম্মান না দিতে পারলেন, আপনি কি সম্মান দেবেন? বাজারে আপনি গরুর হাটে আপনি গাই বাছুর কিনতে গেছেন, গাভী আর বাছুরটা, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছে না। বাছুরটাকে কোলে করে এগিয়ে দেন, গাভী দেখবেন বাছুরটা পেছন পেছন যাবে। ভগবান বললেন, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাও। ভগবান বলে, আমাকে ডাকতে হবে না, আমি গাভীর মতো তোমার পেছন পেছন যাই। এই জন্য বারবার বলবো, বৈষ্ণবের সম্মান যেখানে নাই সেই জায়গার কোনো দাম নাই। বারবার মনে রাখবেন মায়েরা। তাহলে কার্তিক মাস, ও মায়েরা, কার্তিক মাসে আমাদের পাড়া থেকে একটা লোক, কিছু মনে করবেন না, প্রতি বছর যায়। ওকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কার্তিক মাসে যান কেন, অন্য মাসে যান না কেন? বলছে, কার্তিক মাসে অনেক বড় বড় লোক আসে বৃন্দাবনে, টাকা পয়সা, চাল ডাল, গামছা, শাড়ি, কম্বল নিতে পারি না, নিয়ে আবার ঘরে দিয়ে আবার চলে যাই। বললাম, রাধারানীকে দেখা করো না? বলছে, রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বলের জন্য যাই। তো কম্বলের জন্য গেলে হবে মায়েরা? তাই কি বলছে, এই যে সুদামা জন্ম নিল, তত্ত্ব কথাই বললো। সুদামাটা কে? বলে কে? তার মায়ের নাম কি? মা রচনা দেবী। কি নাম বললাম জোরে বলুন? সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। কি বলছে? তে তার ভারত এসে জন্ম নিল, ভারত এসে জন্ম নিল। এই যে সুদামার কথা বলছি, ইনি তেতা যুগে কে ছিলেন? পদকর্তা বলছে, তেতার ভরত এসে জন্ম নিল, ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো
ভরত এসে জন্ম নিল দাপরে সুদামা হলো তেতারে ভরত এসে জন্ম নিল দাপরে সুদামা হলো ভরত সে জন্ম নিল দেখো দাপরেতে সুদামা হলো ভরত সে জন্ম নিল ভরত এসে জন্ম নিল শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্মিল সুদা মাদেবী শুভ প্রত্যেক মা উত্তর একাদশী জন্মিল শুধু যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, বসে আছেন তাদেরকে বলবো, আসল ঘটনাটা শুনে নিন। তেতা যুগের ভরত কেন তারপরে সুদামা হলো, একটু শুনে নেবেন। এটা হচ্ছে শাস্ত্রের কথা, এবং যে লীলাটি আমি গাইছি লীলার উপরে তত্ত্বগুলোকে রেখেছি। যারা জ্ঞানীজন তারা বুঝতে পারছেন, একবারে বাইরে যাব না, ভেতরেই থাকবো। সবাই থাকুন। কি বললাম মায়েরা? তেতা যুগে রামচন্দ্র 16 বছরের জন্য বনবাসে গিয়েছিল। মায়েরা বলুন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনারা তো 14 বলেন, আমি যখন বললাম 16 বছরের জন্য দু চারজন মা বলছে হ্যাঁ 16 বছর। মানে পরীক্ষা করে দেখলাম যে কেমন শুনছে আর কি। যারা মন দিয়ে, আপনি মন দিয়ে শুনছেন 14 বলতে পারলেন, আর যখনই 16 বলেছি দু চারজন বলছে হ্যাঁ 16 বছরের জন্য 14 বছরের জন্য বনবাসে গেল। ঠিক তো? আচ্ছা মায়েরা, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার আঙ্গুলে একটা ঘা হয়ে গেছিল। মা শুনবেন, এই ঘাটা কবিরাজ বলল, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন যদি লালা দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করতে পারে তোমার এই ঘাটা ভালো হবে। দশরথের বিশ্বাস ছিল বড় বউ বড় স্ত্রী কৌশল্যা সে করবেই, যদি কৌশল্যা না করে সুমিত্রা করবে। কৈকেয়ীর উপর খুব একটা ভরসা নেই, কৈকেয়ীকে ভরসা করতে পারতো না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই সংসারে যাকে আপনি বিশ্বাস করবেন যে শেষ বয়সে আমাকে দেখবে, মিলিয়ে নিন কথাটা, সেই প্রথম আপনার জীবনে আপনাকে বেঈমানি করবে। প্রদীপ পালের কথাটা শেষে মিলিয়ে নেবেন। যার উপর বিশ্বাস করছেন আমাকে দেখবে, বুঝবেন ওই লোকটাই প্রথম বেঈমানি করছে আপনার জীবনে। সবাই তাকান। কৌশল্যাকে ডাকলো দশরথ, এই যে শুনছো কৌশল্যা? কি স্বামী, আমার আঙুলটা তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী, সব কিছু করতে পারবো, আঙুল পরিষ্কার করতে পারবো না। সুমিত্রা, দিদি যা বলেছে তাই। সুমিত্রা কৈকেয়ী কেউ করলো না তখন। সুমিত্রা আর কৌশল্যা করলো না, কৈকেয়ী ছুটে এসে বলছে, স্বামী স্বামী দেখি 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 তোমার আঙুলটা দাও তো। আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করেছি। আচ্ছা কৈকেয়ী, ওরা দুজন এলো না, তুমি এলে কেন? স্বামী, সতী নারীর লক্ষণ কি জানো? প্রত্যেকটি মেয়ের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। এই স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখার মান যে রাখতে পেরেছে সে স্বামীকে ভালোবাসতে পেরেছে। আর স্মৃতির সিঁদুর হাতের শাঁখার মান যে রাখতে পারে নাই সে স্বামীকে ভালোবাসতে পারে নাই। মায়েরা দুর্গাপুজোর সময় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন। সিঁদুর খেলেন তো মায়েরা? সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর শ্রদ্ধার জিনিস, সিঁদুর ভক্তির জিনিস, সিঁদুর ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম আপনার পাশে বাড়ির যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওর কাছে জেনে নেবেন সিঁদুরের কি দাম। যে মেয়েটা 18 বছর বয়সে বিয়ে হবার পর 20 বছর পর বিধবা হয়ে গেল, সে জানে সিঁদুরের কি যন্ত্রণা। সিঁদুর সম্মানের জিনিস, শ্রদ্ধার জিনিস। কালকে যেখানে গাইছিলাম, যে বাড়িতে মাসা ছিল সেই মেয়েটি সিঁদুরটা নিচ্ছে আর আঁচলটা এরকম করে পেতেছে। কত বয়স? খুব বেশি হলে 21 বছর। প্রণাম করছে আমাকে এসে, বাবা একটু প্রণাম করবো। বললাম তোমাকে ওটা কে শিখিয়েছে? সিঁদুর নেবার সময় সিঁদুরটা আঁচলে রেখেছো? বলছে না, আমার মা শিখিয়ে দিয়েছে যে সিঁদুর যদি মাটিতে পড়ে যায় স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়, তাই সিঁদুরটা যত্ন করে নিয়েছি। প্রত্যেকটি মা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা শেখাবেন আপনার ছেলে মেয়েকে। আপনি না শিখলে আপনি শেখাবেন কি করে? আপনি নিজেই জানেন না, আপনি তাকে জানাবেন কি করে? বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? বাচ্চাগুলো জানে মা যদি জলে নেমে যায় আমাদের আর ভয় নাই। ধর্মের পথে মায়েরা যদি নেমে যায়, সন্তান দেখবেন পেছন পেছন আপনার নামবে। সবাই তাকান। কৈকেয়ী যখন সেবা করে আঙুলটা ভালো করে দিল, তখন সঙ্গে সঙ্গে বললো, কৈকেয়ী, দশরথ বললো, তুমি কিছু মনে করো না, 2টো বর তোমাকে দেবো। স্বামী, আরে তোমার সেবা করবো, তার জন্য আমার বরের কি রয়েছে? কোনো ব্যাপার নেই, আমি ঠিক সময় মতো চেয়ে নেবো যদি দরকার হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, একজন রাজা দশরথ, সবাই তাকাবেন আমার দিকে,
একদিন রাজা দশরথ দেখতে পাচ্ছে আয়না নিয়ে তার রাজমুকুটটা হেলে গেছে, এখানকার চুলটা পেকে গেছে। মানে রাম রাজা হবে, আমি আর থাকতে পারছি না, রাজমুকুট আমার মাথায় থাকছে না, রামকে রাজা করে দেবো। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, গোটা পৃথিবীর মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ, সংসারের মালিককে আপনার ছেলে যদি জিজ্ঞেস করে সরকার থেকে এসে সংসারের মালিককে, আমার বাবা, বলবে না? জোরে বলুন হ্যাঁ না, বলবে না? বাচ্চাদের বসান, বাচ্চাদের বসান, সামনে বসান, একবারে সামনে বসান, অসুবিধা হয়ে যাবে গোটারে। মালিককে। আচ্ছা বাবা, যারা বৈষ্ণবগণ কীর্তন শুনতে এসছেন, বাবারা এসছেন, যারা সংসার করেছেন, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন বলুন তো? আপনি সংসারের রাজা, আপনার রাজমুকুটটা হেলে যখন বুঝবেন বলুন তো? কখন? যখন দেখবেন রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি এলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করে দিয়েছে, আপনাকে সংসার ভালো চাইছে না। ও মায়েরা, বয়স্ক মায়েরা, শীতকালে যদি বৌমাকে 1 কাপ চা চান, 8 ঘন্টা পর যদি 1 কাপ চা আসে, আপনিও বুঝে নেবেন আপনার রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে। রাজা দশরথ সিদ্ধান্ত নিল কাল সকালে রাম রাজা হবে, আনন্দের সীমা নাই। রাম ছেলে চমকে যাবে একবারে, আনন্দের সীমা নাই। সবাই তাকান, আনন্দের সীমা নাই, রামচন্দ্র রাজা হবে। সবাই লক্ষ্য করুন, কই তখন ফুলের মালা গাঁথছে, এইদিকে তাকাবেন, রাম রাজা হবে বলে। পেছন থেকে একজন কানে কানে বলছে, এ কই বলুন তো মেয়েটাকে, এ কই মালা গাঁথছিস কেন? বলে কেন, রাম রাজা হবে। মেয়েটি বলছে, রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। কৌশল্যা বললো তাহলে কি করব? বলছে এক কাজ কর, 2টো বর চেয়ে নেই। পাওনা ছিল, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। আচ্ছা আপনারা যারা কীর্তন শুনছেন বলুন, যে মেয়েটি কানে কানে বিস্মন্ত্র দিল, মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়, ওই রকমই হবে। এখানে মন্থরা নেই তা বলবো না, কীর্তন আপনি মন দিয়ে শুনছেন, আপনার কানের পাশে দিয়ে কেউ গল্প করছে, বুঝবেন মন্থরার পার্টি এসে বসে আছে, ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার সব গেল আর কি। এই যে, আর মোবাইলটা বন্ধ করে দিন। কেন বলুন তো? আপনি কীর্তন শুনছেন, মোবাইলে ছবি করার দরকার নেই, কিছু নিয়ে নিন, আপনার ছেলে মেয়েকে বোঝাতে পারবেন আপনার বিবাহ হয়েছে। আর আপনি যদি ছবি করবেন, ওই ছবিতেই রয়ে যাবেন, ছেলে মেয়েকে শেষ জীবনে কিছু শেখাতে পারবেন না। তাই সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন। কইকে বলল, তুই আজকে ঘুমিয়ে পড়, কালকে সকালবেলায় যখন রাম রাজা হবে তুই মুখ লুকিয়ে কাঁদবি বিছানাতে। রাজা দশরথ দেখলো সবাই রয়েছে, রাম রাজা হবে, কই কোথায়? দেখছে কই মুখ লুকিয়ে কাঁদছে। আমি একটা কথা বলবো মা, এ সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, আপনি তো মরবেন, গোটা সংসারটা ধ্বংস হবে। ওই জন্য বলবো, সংসারে থাকবেন, সংসার আপনার ভালোভাবে তৈরি করুন, শ্রদ্ধা করুন, বাড়ির গুরুজনকে সংসার চালান, আপনার সংসার গড়ে উঠবে। পাশে বাড়ি মেয়ে দেখতে পারবে না, আপনার কানে বিষ ঢালবে। বিষ নেবেন না, অমৃত নেন, দেখবেন সংসার আপনার সুন্দর হয়ে যাবে। হরিনাম নামক অমৃত নেন, আপনার জীবন সুন্দর হবে। কই কাঁদ। রাজা দশরথ বলল, কি বাবা তুমি কাঁদছো কেন? কই বলছে, স্বামী রাম নাকি রাজা হবে? হ্যাঁ, আমার 2টো বর পাওনা ছিল। আরে আনন্দের দিনে তুমি কি চাইবে বলো, সব দেবো। 2টো বর, প্রথম বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, দ্বিতীয় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই চিৎকার করে, দশরথ চিৎকার করে বললো, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পা ধরে কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দো না। রাম আমার হৃদয়, রাম আমার রাজা না হোক কিন্তু হৃদয় আমার, সে যদি চলে যায় আমি বাঁচতে পারবো না। রাজা না হোক কিন্তু। কই বললো, তুমি তো আমাকে বলেছিলে যা চাইবে তাই দেবো, আমি চেয়েছি তোমাকে দিতে হবে। মায়েরা, ভরত তখন মামার বাড়িতে ছিল, এসে বলল, মা, বলে কি, তুমি আমার রামদাদাকে বনবাসে পাঠিয়েছো? তোমাকে বন্দি করে এলাম 14 বছর ধরে। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়? ভরত কইকে 14 বছরের জন্য মা বলে নাই। বাবা যদি বাবার মতো হয় না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়? কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। যদি মনের মতো কেউ না হয়, তাকে ত্যাগ করা যায়?
সবাই তাকার মানে যেখানে যে বসে আছেন। এখন যেই না বলেছে মায়েরা যে তোমাকে কই তোমাকে বন্দি করলাম, মা তোমাকে বন্দি করলাম, 14 বছরে বন্দি করলো। ভরত ছুটে গেল বনবাসে। দাদা দাদা, এই ভরত তুই কেন এসেছিস ভাই? তুমি ফিরে চলো দাদা। তুমি ফিরে চলো দাদা। সবাই তাকান। ওকে ধরে ওকে নিয়ে যাবো আমি, ঘর বন্দি কর, এখানে ধর নিয়ে যাবো আমি। ও খালি ছটপট করছে। ও ওখানে বসে তো ভালো, নাহলে ওকে বস্তার ভেতরে ভর, আমি কালকে নিয়ে যাব, মেদিনীপুর নিয়ে যাবো। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো নিতাই চাঁদ কি। হ্যাঁ, কি বললাম মায়েরা? যে জায়গায় ছিলাম। ভরত গিয়ে বললো দাদা আমি সিংহাসনে বসবো না। তুমি ভাই ভুল করিস না, পিতৃ সত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনে এসেছি। দাদা আমি সিংহাসনে বসবো না, রাজা যদি হতে হয়, রাজা যদি হয়তো তুমি হবে। বলে কেন? তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করবো দাদা। তবু আমি সিংহাসনে বসবো না। 14 বছর ধরে রাজকার্য পরিচালনা করছে, সবাই তাকান। কে? নিচে বসে ভরত। মায়েরা, রামচন্দ্র বনবাসে চলে গেছে, কিন্তু যাবার সময় কৌশল্য এক বাটি দুধ রামকে দিয়েছে। কই দুধের বাটিটা কেড়ে মাটিতে ফেলে দিয়েছে। রামচন্দ্র বলল মা সবই তো ভালো করলে, আর একবার তুমি ভুল করলে। একটু দুধের কি দাম সেটা তুমি পরে বুঝতে পারবে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, সমস্ত ভক্তগণ যাচ্ছেন। আর কে যাচ্ছে মা? কই যাচ্ছে। কই বলছে রাম আমি এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড। তুই যদি মা বলে ডাকিস তবে তোকে আমি নবনীটা তুলে দেবো, আর মা যদি বলে না ডাকিস বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি তোর চরন্তরে প্রাণ বিসর্জন করব। আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে পরীক্ষা করতে শুরু করবে। এইদিকে দিকে সুদামা কৃষ্ণ যখন একসঙ্গে মিলিত হলো, অমনি কৃষ্ণ সুদামাকে বললো, হে সুদামা, এই বহুদিন পর তোর সঙ্গে আমার দেখা, কিছু মনে করিস না? তুই তো আমার প্রাণের বন্ধু, তা তুই আমাকে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি, সবাই শুনবেন। কৃষ্ণ বলল, বল তুই আমি যা কর। এমনি বললে হবে না, আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা বলবো তাই, জোরে বলুন, তাই করতে হবে। সুদামা কি বলো দেখুন, ওরে কৃষ্ণ তোর প্রাণ আর আমার প্রাণ এক, তুই যা বলবি আমি তাই করব। আমার মাথায় কথা দিয়ে হাত দিয়ে আমি যা বলবো তুই তাই, সুযোগটা নিচ্ছে। সবাই দেখান। সুদামা বলল যা বলবি তাই করব। কৃষ্ণ বলল সুদামা আমার নাড়ু খেতে ইচ্ছে করছে। সুদামা বলল চিন্তা নেই রে ভাই, মায়ের কাছে যাব তোর জন্য নাড়ু। আবার মায়ের কাছে আসতে, আবার মায়ের কাছে যাবি, আনবি, এত দেরি হবে, তুই এখানেই নাড়ু পাবি, দিতে পারবি? সবাই তাকান। কোথায় পাবো ভাই? বলছে ওই যে রান্নাঘরে আজকে গুরুমা সাদা সাদা নারকেলের নাড়ু করেছে, তুই যদি চুরি করে আমায় দিতে পারিস। এই দেখ ভাই, তুই কিছু মনে করিস না কানাই, আমি জীবনে চুরি করে নেই, আমি করতে পারবো না। সুদামাকে কৃষ্ণ বলল তুই যখনই বললি আমি যা বলবো তাই করবি, তুই চুরি করতে পারবি না? না ভাই আমি, তুই আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিস, আমি যা বলবো তাই করবি, তোকে চুরি করে নাড়ু আনতে হবে। সুদামা বলছে আচ্ছা আমি যদি চুরি করতে যাই, গুরুমা যদি দেখতে পাই? কৃষ্ণ বলল গুরুমা তখন স্নান করতে গেছে রে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, এই ফাঁকে তুই নাড়ুটা ধরা পড়ে যাব না তো? সুদামা বলছে, সবাই তাকান। কৃষ্ণ বলছে ধরা কেন পড়বি, ধরা কেন পড়বি? বলে কেন? আমি যেখানে পাহারাদার থাকি সেখানে আবার ধরা পড়ার ভয় আছে। হরিবল হরিবল। মায়েরা, এখানে যেখানে আমি পাহারাদার থাকি সেখানে ধরা পড়ার, ও মায়েরা এইদিকে এদিকে 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 এদিকে, যারা ঘরের কথা চিন্তা করছেন না তাদেরকে বলবো, ওই ঘরটা তো আপনার নয়, আপনি করেছেন পালিয়ে যাবেন, এইটা আপনার ঘর। এই ঘরটাকে ভালো রাখার দায়িত্ব গোবিন্দের। যার এই ঘরটা ভালো আছে না, ওই ঘরটা তার ভালো রাখার দরকার নেই। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার আছে। বাড়ি তৈরি করলাম ভালো মিস্ত্রি দিয়ে, আর ভালো স্ত্রী থাকলো না, ঘর আগুন জ্বলবে। ভালো স্ত্রীও চাই, ভালো মিস্ত্রিও চাই, তবে ভালো ঘর বানাবে। মিস্ত্রি ভালো ঘর বানাবে আর স্ত্রী ভালো ঘর সাজাবে। এই জন্য ভালো স্ত্রীও চাই, ভালো মিস্ত্রিও চাই। যে স্ত্রী খুব ভক্তিমতী, খুব কৃষ্ণ ভক্ত, তার স্বামী খুব ভাগ্য ভালো।
যারা দাদারা কীর্তন শুনছেন, যদি আপনার স্ত্রী খুব কৃষ্ণ ভক্ত হয় না, তাহলে ভাববেন আপনি ভাগ্য করে কপাল পরে ওকে পেয়েছিলেন। আর যার স্ত্রীর আচার নাই, বিচার নাই, যখন খাই তখন পাই, যখন সই, কোনো হিসাব নাই, ঠাকুর নাই, পূজা নাই, কিচ্ছু নাই, বুঝবেন আপনার মতো হতভাগা কপাল আর কারো নাই। পরিষ্কার জেনে রাখুন। আর জানবেন যার স্ত্রী খুব ভক্তিমতী, জানবেন তার সংসার খুব ভালো। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি, খুব দামি দামি কথাগুলো। ভালো স্ত্রী ভালো মিস্ত্রি দুটো দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা? সবাই তাকান। চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে, হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে। এরকম সম্পর্ক স্বামী স্ত্রী থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না একটা কাজ করলে। কি কি? একটা হচ্ছে মায়েরা, একটা হচ্ছে দুজনে একসঙ্গে কি কাজ করবে? একটা ভজন, একটা ভোজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে তাকে দিয়ে তারপর খায়, এর মতো আনন্দ নাই। আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলা একসঙ্গে বসে গোবিন্দের ভজন করতে পারে। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, ভগবানকে ডাকতে হয় না, সেই বাড়িতে ভগবান আপনি ছুটে আসে। ওই জন্য বারবার বলবো, সংসারটাকে সুখের করুন, ভালো হবে আপনাদের। সবাই লক্ষ্য করুন মায়েরা। এখন যেই না সুদামাকে বলেছে, আরে তোর তোর চিন্তা নেই, তুই চুরি কর। সুদামা এক পাক করে গেছে গুরুদেবের রান্নাঘরে, একটা নাড়ু এনে কৃষ্ণকে দিয়েছে। সুদামা আমাকে গুরুমা বলে আমি নাকি চুরি করে খাই। কি সুন্দর নাড়ু দিলি, আরেকটা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আরেকটা নিয়ে আয়। এরকম করে 5-5টা নাড়ু যখন নিয়ে এসছে মায়েরা, তখন গুরুমা স্নান থেকে ছুটে এসেছে আর দেখলো সুদামা নাড়ু চুরি করতে ঢুকেছে। চিৎকার করে বললো, সুদামা আমার মধুমঙ্গল মরে যাবার পর তোকে ছেলের মতো ভালোবেসেছিলাম, তুই নাড়ু চুরি করতে গেছিস? দূর হয়ে যা হতো ছাড়া, বেরিয়ে যা। কৃষ্ণ বলল, গুরুমা দেখো কে নাড়ু চুরি করছে, দেখো। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করেছে, দেখো। তুমি সুদামা চোর, তুমি এত ভালোবাসতে, সে তো চুরি করেছে, তোমার সঙ্গে বেঈমানি করেছে। মা ছি, এই তোমার সন্তানের মতো ভালোবাসা? তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে। গুরুমা দেখো কে চুরি করেছে, আদর দিয়ে মাথায় তুলে দিয়েছো তুমি। দেখো কে চুরি করেছে, দেখো। মায়েরা, যে করে আমার আস আমি করি তার, জোরে বলুন, ভালো করে বলুন। যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই দাসী। কৃষ্ণ যেই না সুদামা যেই না চুরি করেছে, গুরুমা বলল, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, বেরিয়ে যা তুই। গুরু বাবা পুজো করতে করতে ছুটে এসে বলল, কি হলো গো? সুদামা নাড়ু চুরি করেছে। ছি সুদামা, তুই নাড়ু চুরি করতে পারিস না। তোকে নিশ্চয়ই কেউ বলেছে তুই চুরি করতে পারিস না। নিশ্চয়ই তোকে বলেছে চুরি করতে। তুই সুদামা তুই বল চুরি করিস নি? কৃষ্ণ বলছে ইশারা করে, আমাকে দেখে দে। এই সুদামা, আমি তোকে চুরি করতে পারি, আমাকে দেখা। সুদামা একবারও দেখাচ্ছে না, কেন বলুন তো? কৃষ্ণ গুরুমা তো সুদামাকে বের করে দিচ্ছে, যদি কৃষ্ণকে বের করে দেয় সুদামার কত কষ্ট। ভগবানের জন্য চুরি করছে, কিন্তু দেখুন চিন্তা করে একবারও বলছে না। গুরুদেব বলছে, বল কে চুরি করেছে, আমি জানি তুই চুরি করতে পারিস না। কেউ বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখে দে, আমাকে দেখে দে। আরে আমাকে দেখা। সুদামা একবারও দেখাচ্ছে না, খালি ইশারা করছে, চুপ কর চুপ কর চুপ কর। কেন বলুন তো? আমাকে বার করে দেবে। যদি গুরুমা তোকে বের করে দেয় আমি পালিয়ে যেতে পারি ভাই, তুই কোনোদিন পালাতে পারিস না। গুরু বাবা বললো, বল আমার পায়ে হাত দিয়ে, তুই নিজের জন্য নাড়ু চুরি করেছিস, অন্যজনে করেছিস? সঙ্গে সঙ্গে ছোট্ট সুদামা গুরু বাবার পায়ে হাত দিয়ে বলল, আমি আমার জন্য নাড়ু চুরি করেছি, বেরিয়ে যা। আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি। তোর অভাব মিটবে না, তুই একবেলা খাবি একবেলা পাবি না, তোর অভাব শেষ হবে না। গুরুদেবের অভাব লেগেই আছে, গুরুদেবের অভিশাপ লেগে যাবে। কৃষ্ণকে সুদার মা তখন অট্ট হাসি হেসে বলছে, কিরে? কৃষ্ণ হেসে হেসে বলছে, কিরে চোখে জল পড়ছে? সুদামা নাড়ুটাকে হাতে নিয়ে বলছে, কি বলছে? কেন কাঁদাও কৃষ্ণ তুমি? রাধে রাধে।
এই কি নামের ফল? কেন কর কৃষ্ণ তুমি? এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি? এই কি নামের ফল? কেন কাঁদো কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কি নামের যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। যে জন কাঁদে কাঁদাও তরে, দাও গো চোখের জল। ও যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জনে কাঁদে কাঁদে তব চোখের জল। যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে। একদিকে বিমাতা কই কই ভক্তগণ চাচ্ছেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম सबको सुमति दे भगवान। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই তো সুমতি হে ভগবান। ओ जे ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ तेरो नाम সবই কতুমতি ভগবান। रघुपति रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মায়েরা এইদিকে কই কই কি বলেছিল, এক হাতে কি নেবে আর এক হাতে কি নেবে জোরে বলুন। এক হাতে নবনীর ভান্ডা, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কই কই যাচ্ছে। একবার আমায় মা বলে ডাক। ওরে রাম, তুই যদি মা বলে ডাকিস নবনীটা তোর মুখে তুলে দেবো, আর মা না বললে বিষটা মুখে নেবো। একবার আমায় মা বলে ডাক, মা বলে দাও আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে বলে দাও নারী জনম ধন্য হবে। ওরে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে আরে রাম। একবার জামাই মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার। আরে ও বেগবানে আমার
ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মায়েরা, রামচন্দ্র অন্তর্যামী ভগবান কৈকেয়ীকে এসে বলল, মা তুমি কেমন আছো? তাকাবেন না। কৈকেয়ী নবনীর ভাণ্ড রামের মুখে তুলে দিল। রামচন্দ্রকে কৈকেয়ী বলল, ওরে রাম, তুই তো আমার গর্ভে জন্ম নিতে পারিসনি, তুই আমায় কথা দে, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ রূপে জন্ম নেব আমি। তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। যেদিন আমি বনে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ দিয়েছিল, তুমি সেই দুধ মুখ থেকে ফেলে দিয়েছিলে, তাই আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব কোন দিন জানো? যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি আর তুমি হবে সচী মাতা, সেই দিনই তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে এসে ভরতকে দেখে কাঁদছে। ভরত, তুই আমার এমন ভাই, আমি 14 বছর বনে রইলাম আর তুই সিংহাসনে বসলি না ভাই। তোর এত বড় ত্যাগ, পৃথিবীতে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কেমন সম্পর্ক হওয়া দরকার তুই শিখিয়ে দিলি রে। ওরে ভরত, আয় আয়, আমার চরণে প্রণাম করিস না ভাই, আমি তোকে আলিঙ্গন করতে চাই। 14 বছর ধরে সিংহাসনে আমার খরম যুগল রাখলি, আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা করলি। কথা দিলাম রে ভরত, এ যুগে তুই আমার ভাই হয়ে জন্মে নিলি, তুই যা করলি তাতে আগামী দাপরে আর ভাই হয়ে তোকে জন্ম দেব না। আমার বন্ধু রূপে জন্মে নিবি, নিতাই গৌর রূপে জনমে নিবি, আমার বন্ধু জনমে নিবি। ওরে ভর তেরে আরে তুই আমায় বন্ধু রূপে হরি হরি বল, হরি বল। তুই জন নিবি, আমার বন্ধু রূপে জনমে নিবি, বন্ধু রূপে জনমে নিবি, তাপরেতে সুদামা হবি। বন্ধু রূপে জনমে নিবি, তাপরেতে সুদামা হবি। আমার বন্ধু রূপে তাই গৌর হরি বল, সুদামা হবে। বন্ধু রূপে জন্ম নেবে, সুদামা হবে। বন্ধু রূপে জন্মে নেবে, বন্ধু রূপে জনমে নেবে। মায়েরা, এই দাপরে ভগবান কৃষ্ণ সুদামা একসঙ্গে খেলা করছে, দুজন জন্ম নিল বাবা। তো সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, কৃষ্ণ বলরাম এবং 24 জন সখা। সবাই শুনবেন, কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। সবাই শুনবেন, 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন বন্ধু। তো কৃষ্ণ বলছে, দেখ কিছু মনে করিস না, প্রত্যেক দিন তো আমরা গোষ্ঠে খেলা করি, আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবি? কাঁধে কড়া আর কাঁধে চড়া। হ্যাঁ, সকারা বলছে বুঝতে পারলাম না ব্যাপারটা কি। বলছে শোন, এই যে বট গাছের নিচে দাঁড়িয়ে আছি না, 26টা বট পাতা পারবো। রিভাবটা কমাও। 26টা বট পাতা পারবো, এর মধ্যে একটা পাতার মধ্যে ছিদ্র করে দেবো, নিয়ে সবার চোখে কাপড় বেঁধে দেবো। এই পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা একটা করে পাতা তুলে নিবি। যে ছেঁড়া পাতাটা পাবি, ফুটো পাতাটা পাবি, সেই কিন্তু চোর হবি। আর যে চোর হবি তার কাঁধে সবাই একবার চাপবে আর নামবে। 24 জন বন্ধু। বলুন তো মায়েরা, কীর্তন তো শুনছেন, ছেঁড়া পাতাটা কার কপালে পড়তে পারে? জোরে বলুন। সুদামা,
কৃষ্ণের, আমি আগে যদি জানতাম আপনারা এত জানলেন তাহলে আমি আসতাম না। রাধে রাধে। খুব সুন্দর বলেছি কিন্তু। না না, এটা শুধু আপনারা বলছেন তা নয়, এখানে তো আপনারা বয়স্ক, আপনারা বলছেন। কালকে আসরে ছিলাম, ওখানে এই লীলাটি গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তো ওখানে দেখলাম ছোট ছোট বাচ্চা তিনটে সামনে বসছিল, তো লজেন্স খাচ্ছে আর বলছে কৃষ্ণের কৃষ্ণ। তুই কি করে বুঝলি? কৃষ্ণের না হলে কৃষ্ণ কি সবাইকে না চাপাই থাকতে পারে? কৃষ্ণ যে ভগবান, ওইটুকু বাচ্চা, তার মানে বুঝুন কিরকম জেগে গেছে। এই জন্য সবাই লক্ষ্য করুন, একটু হালকা রিবা, তো হালকা রিবা, জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মাইরা। এখন কৃষ্ণ বলছে তাহলে খেলা কর। কি খেলা করছে? 24 জন আর 2 26 জন। কটা পাতা পড়া হবে মাইরা? 26টা পাতা পড়া হবে, তাই তো? 26টা পাতার মধ্যে একটা পাতায় ছিদ্র করে দেওয়া হবে। যেটা ছিদ্র করা পাতা, সেই পাতাটি যে পাবে সেই হবে চোর, তার কাঁধে সবাই চাপবে। কৃষ্ণ খেলা করছে সকালে। খেলা শুরু কর। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলিছে বিনোদ খেলা গোগল, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছি বিনোদর খেলা গো, কানাই খেলিছি বিনোদর খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রঙ্গমাটি কোটি তটে ধটি। গায়ে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। গায়ে রঙ্গমাটি কোটি তটে ধটি। কিবায় অপরূপে শোভা গো, কিবায় অপরূপে শোভা। ও যে গায়ে রাঙা রঙ্গমাটি কোটি তটে ধটি। কিবায় পেরোপে শোভা গো গানাই, কিবায় পেরোপে শোভা। ও যে খেলিব মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা। খেলিব মোরা নতুন ওই খেলা। আমরা খেলবো মোরা নতুন এই, খেলা। কি খেলা খেলবি? কাঁধে করায়ার কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা। কাঁধে কাঁধি করায়া আর কাঁধে কাঁধি চড়া। ওই যে খেলিব মোরা নতুন খেলা। কাঁধে করায়ার কাঁধে কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। কাঁধে করায়ার কাঁধে কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। খেলবো মোরা নতুন খেলা। গানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানা খেলিছে বিনোদর খেলা, কানা খেলিছে বিনোদর খেলা। এই, 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 এই সবার চোখে কাপড় বেঁধেছি, তোর একটা করে পাতা তুলে নে। এই তুই কি পেয়েছিস রে? গোটা পেয়েছিস? তুই কি পেয়েছিস? আমারটা ভালো। আমার তো ভালো। হ্যাঁ, এবার দেখি তোরটা। তোরটা ভালো। এবার আমার পালা নাকি? আমার ভয় লাগছে, সবাই যদি জিতে যায় তার মানে আমি হেরেছি। এখন কৃষ্ণ যে না পাতাটা দেখছে, সবাই তাকান। ও মা, ছেঁড়া পাতাটা কার পক্ষে পড়েছে জোরে বলুন? কৃষ্ণের পক্ষে। সবাই মিলে বলছে কৃষ্ণ চোর 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 চোর। মায়েরা, যেই না কৃষ্ণকে চোর চোর বলেছে, কৃষ্ণ বলছে আমি চোর। ব্রজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করে আমি একা খাই? আরে যে চুরি করেও সে চোর, আর যে খাই সেও জোরে বলুন চোর। এখন মনে মনে কৃষ্ণ ভাবছে সুদামা রে। আস্তে, সবাই তাকাবেন না একবারে। পেছনে যারা শব্দ করছে, বাচ্চাদের যারা দাঁড়িয়ে আছেন তারা বন্ধ করবেন। এখানে পেছনে পর্যন্ত শব্দ করছে, ওখান থেকে সরান বাচ্চাদের। হরে কৃষ্ণ। আসর স্থির আছে তো, ওই জন্য শব্দ হলে বোঝা যায়। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, প্রতিদিন তো ভক্ত আমায় কাঁধে চাপায়। বৈষ্ণবদের শুনতে দিন, ভক্তদের শুনতে দিন। বারবার বলবো, বাচ্চাদের বসানো দিকে। খুব প্রেমের জিনিস তো। আমাকে আগেই বলেছিলেন যে প্রেমের গান গাইবেন এবং ভক্তির সঙ্গে গাইবেন, শুনে নিন। কৃষ্ণ বলছে সুদামা রে, প্রতিদিন তো তোরাই আমায় কাঁধে চাপাস, আমাকে তো কোনোদিন কাঁধে করার সুযোগ দিস না। ভক্ত যখন ভগবানের চরণ সেবা করে, ভগবানও চাই যদি ভক্তির চরণ আমি ধরতে পারতাম। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, সবাই তো প্রতিদিনই আমায় কাঁধে চাপায়,
আমি তো সুযোগ পাই না। সুদামা তুই আগে আমার কাঁধে চাপ। মায়েরা, সুদামা যেই না কাঁধে চেপেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে বাহ বাহ বাহ, এতদিন পরে আমি ভক্তকে কাঁধে পেয়েছি। কিন্তু সুদামা খুব চালাক, কি করেছে দেখুন, একটা পা বুকে রেখেছে, একটা পা পিঠের দিকে রেখেছে। কানাই বলে, হ্যাঁ রে সুদামা রে, তুই একটা পা পিঠের দিকে রেখেছিস আর একটা পা তুই বুকের দিকে রেখেছিস কেন? সুদামা বলছে, যদি পড়ে যাই, পড়ে যাবার ভয় থাকে। কৃষ্ণ বলল, যে জন আমায় জাপটে ধরে থাকতে পারে তার জীবনে কোনোদিন পড়ার ভয় থাকে না। যে জন যে জন যে জন আমায় ধরার মতো ধরতে পারে তার আর পড়ার কোনোদিন ভয় থাকে। সুদামা সঙ্গে সঙ্গে দুটো পা কৃষ্ণের বুকের উপর রেখেছে, আর যেই না বুকের উপর রেখেছে, মায়েরা সবাই তখন অমনি কৃষ্ণের চোখ থেকে দু ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই আমায় নামিয়ে দে, আমায় নামিয়ে দে। বলে, কেন? না, তোর কাঁধে চাপবো না, তোর খুব কষ্ট হচ্ছে। বলে, কি করে বুঝলি? তোর চোখ থেকে জল পড়ছে, তুই তো কোনোদিন ভক্তকে কাঁধে নিস না, তুই তো সবার কাঁধে চাপিস, তোর খুব কষ্ট হচ্ছে, নামিয়ে দে। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে মানুষ দুরকম কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। আমি আজকে সুখের কান্না কাঁদছি কেন জানিস? প্রতিদিন তো সবাই আমাকে তোরা কাঁদে করে চাপাস, আমি তো কোনোদিন কাঁদে করতে পাই না, তাই আমি আজকে আনন্দে কাঁদছি। ভক্তের চরণে যুগল আমার ভক্তি নিতে পেরেছি বলে বারবার করে কাঁদছে। কি কাঁদছে বাবা? কৃষ্ণ কাঁদছে। সুদামা, সুদামা, চাপ চাপ চাপ, তোর ভয় নেই, আমাকে জড়িয়ে থাক। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিয়া, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। তুই ভাব দাও। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। আজি পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া সুদামা বলছে, দাঁড়াইল। কানাই কানাই। বলে, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। কানাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই। বলছে, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া বলছে, ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। আজি পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। হ্যাঁ, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া মায়েরা, দাঁড়ালো। কৃষ্ণ যখন ছুটে যাচ্ছে সুদামাকে কাঁধে নিয়ে, হঠাৎ দেখতে একটা আম গাছ, পাকা পাকা আম পেকেছে। সুদামা বলছে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া, তোর কাঁধে চেপে আছি, একটুখানি দাঁড়া। বলে, কেন? পাকা পাকা আম পেকেছে, তোকে খাওয়াবো। কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছে, সবাই তাকান, কৃষ্ণের ঘাড়ে সুদামা পা দিয়ে একটা একটা করে আম পেরে নিচ্ছে। সবাই তাকান এদিকে। মাইরা, সুদামার কাছ থেকে কীর্তন শুনতে শুনতে কাউকে ডাকবেন না, যিনি ডাকবেন তাকে বলবো, যেদিন আপনার মৃত্যু হবে সেদিন ওকেও ডাকবেন, দিদি চল আমার সঙ্গে, আমি চললাম। যাবে কেউ? যাবে? কেউ ডাকবেন না। একবার যিনি মন দিয়ে শুনছেন তাকে মন দিয়ে শুনতে দেবেন। কি বলছে মায়েরা? এই যে সুদামা, কি বলছিস বল? আরে আম পাকা রে, আম পাকা, খাবি না? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো খাবো। কৃষ্ণ কি করেছে? কই দে সুদামা, দে দে। সুদামা কৃষ্ণের কাঁধে একটা পা দিয়েছে, আর একটা কাঁধে পা দিয়েছে। এক হাতে কৃষ্ণের চুল দুটো ধরেছে, আর এক হাতে ফল পাচ্ছে। সুদামা পাচ্ছে আর খেয়ে নিচ্ছে। কৃষ্ণ বলছে, দিলি না যে? তুই তো খুব স্বার্থপর, আমার কাঁধে চাপলি, পাকা আম দেখতে পেলি, তুই নিজে খেলি, আমাকে দিলি না কেন? সুদামা কেঁদে কেঁদে বললে, কানাই রে। বলছেন, কংস মহারাজ খুব দুষ্টু বটে, তোকে মারবার জন্য যদি গাছের ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয়,
ওই বিষ মাখা ফল আগে আমি খাবো, তারপর তোকে খাওয়াবো। এই বিষ মাখা ফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাদের বাঁচাতে পারবি, কিন্তু তুই যদি মরে যাস তোকে কে বাঁচাবে? হরি বল, হরি বল। কত লীলার মার্মিক ঘটনা দেখুন। লীলা শুনতে গেলে লীলার কত মার্মিক ঘটনা দেখুন। ভগবানকে কত ভালোবাসে। ভক্ত সবরী রামচন্দ্রকে যে ফল খাইয়েছিল, আগে নিজে খেত তারপর দিত। কেন বলুন তো? যদি ফলগুলো তেতো হয়, টক হয়, আমি আগে খাবো তারপর রামচন্দ্রকে দেবো। রামচন্দ্র সবরীর কাছে ফল খেয়েছিল মা, যদি ভক্তি ভরে দেওয়া যায়। সবাই লক্ষ্য করুন, নে নে তুই খা, তুই খা। একবার প্রথমে সুদামা খাচ্ছে, এটো ফলটা কৃষ্ণকে দিচ্ছে। কৃষ্ণকে বলছে, হ্যাঁ রে কানাই, আমি যখন খেলাম তখন টক টক লাগছে, আর তুই যখন খেলি ফলটা এত মিষ্টি হয়ে গেল কেন? ও মাইরা, বাড়িতে এত সুন্দর রান্না করবেন, যত ভালো না লাগবে, মহোৎসবে যেখানে প্রসাদ পাবেন অমৃত লাগবে। কেন বলুন তো? এইটাই ভগবানের মহিমা। বাড়িতে এত সুন্দর খিচুড়ি করবেন, কিচ্ছু ভালো লাগবে না অতটা, কিন্তু এখানে আপনি চাল ডাল একটু জল মতো মেশানো আছে, পাতাতে বসবেন, একবার অমৃত মনে হবে। এইটা হচ্ছে ভগবানের প্রসাদ। সবাই লক্ষ্য করুন, যেই না কৃষ্ণ একটুখানি খেয়েছে, খাওয়ার পরে যেই না সুদামাকে দিচ্ছে, সমাজে হ্যাঁ রে টক ফল আমি খেয়ে দেখলাম, তোকে দিলাম, অমৃত হয়ে গেল কেন? তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ও তোর মিঠো লাগে ভাই রে কানা, ও তোর এঠো রাধে রাধে। ভালো লাগে ভাই রে কানা, প্রিয় তো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে পারবো সুখ আরে তাই তোরে তোরে টোকা খাইতে বড় সুখ, তাই তোর আমরা খাইতে পারবো সুখ তাই তোরে তোর টোকা খাইতে বড় সুখ, আরে তাই তোর আজি রাজার তোরে প্রদান আছে ওরে না রাজা জানি কি তোর সুধা শোধ আছে, ও কানাই রাজার কি তোরে ক্ষুদায় আছে ওরে নজনে কি তোর শোধ আছে, ও তোর আধার অমৃতে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় ভালো। মিঠো লাগে ভাই রে কানা। সবাই মিলে বলুন, সুদামা ঠাকুর কি? না না, জয়টা একটু জোরে বাড়বে, তাহলে সময় বাড়বে। সুদামা ঠাকুর কি? আর একটু জোরে বলুন, সুদামা ঠাকুর কি? আর একটু জোরে বলুন, সুদামা ঠাকুর কি? আচ্ছা মায়েরা, কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। এক সময় আস্তে আস্তে এক সময় কৃষ্ণ কংসকে ধ্বংস করবার জন্য, হত্যা করবার জন্য মথুরাতে গেল। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এখানে সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন কিছু মনে করবেন না, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি। কীর্তন চলাকালীন আপনারা কেউ টাকা দেবেন না, ইনি দিয়েছেন, ভালো করেছেন। কীর্তন চলাকালীন টাকা দেওয়া মানে কি বলুন তো? কীর্তনে ডিস্টার্ব হওয়া, প্রচুর ডিস্টার্ব হওয়া। তাই কীর্তন চলাকালীন আসলে কেউ 1 টাকাও দেবেন না, বারবার নিবেদন রইল। সবাই লক্ষ্য করুন, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বলছে, সবাই তাকাবেন, বলছে যে কৃষ্ণ সুদামা খেলা শেষ হয়ে গেল ছোটবেলাকার। কৃষ্ণ চলে গেল কংসকে ধ্বংস করবে জন্য মথুরা। আচ্ছা বলুন তো, এতজন এসছেন, কৃষ্ণ এই যে কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল জেনে বলুন? কেউ বলতে পারবেন? যারা ভাগবত পড়েছেন তারা বলতে পারবেন। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? এইদিকে দিকে, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কারো জানা নেই? কৃষ্ণ কংসকে কিচ্ছু দিয়ে মারে নাই, কৃষ্ণকে দেখেই কংস হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। কৃষ্ণের কত ক্ষমতা দেখুন। শুধু কৃষ্ণ একটা ঘুষি মারার ভান করেছিল মাত্র,
এতেই কংস মারা গেল। কংসকে ধ্বংস করবার জন্য যখন মথুরায় চলে গেছে বৃন্দাবন থেকে, সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের গ্রামে দুটো ছোট ছোট বাচ্চা, ছোট থেকে বন্ধু, একজন বড় হয়ে যদি কলকাতায় পড়াশোনা করতে চলে যায়, একজন গ্রামে রয়ে যায় ছোট অবস্থায়, সে কি করবে? খালি কেঁদে কেঁদে বেড়াবে না? সুদামা খালি বলছে আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই, আমার। সুদামার মা সুদামার বাবাকে বলছে শুনছো? বলে কি, তোমার ছেলে মরে যাবে আর বাঁচবে না। বলে কেন? কৃষ্ণ যেদিন থেকে মথুরায় চলে গেছে, তোমার ছেলে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, খালি কৃষ্ণ কৃষ্ণ করছে, বলো পাগল হয়ে যাবে, তোমার ছেলেকে কৃষ্ণের কাছে নিয়ে যাও বাবু, বলে তোমার ছেলে আর বাঁচবে না। মা বারবার করে বলছে কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে, তো চিন্তা নেই। কিন্তু মায়েরা, যখনই কৃষ্ণ মথুরায় চলে গেছে, কংস আমাদের সুদামা কি বলে কাঁদছে জানেন? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ও ওরে ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানু রে, আহারে বাবা বাবা, কোন দুঃখে তো সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। বলি মথুরাপুরে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, এই বল। পুরী কনই রে, আহা, বাবা বাবা বাবা, কোন ওরে কনই রে, ও যে আর কি ফিরে আসবি। আসবি না বৃন্দাবন মাঝে। বলে রাখি আপনাদের, এই সময় কিন্তু সুদামা চলে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানু রে, এই যে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ও যে নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, কানাই নন্দনারে লয়ন বনে, ফিরেছি দাঁড়ি দাঁড়ি। ও যে নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, লয়ে নবনী ফিরিছে দরে দরে। ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে, নন্দ পিত জেনেছে সীতা প্রাণীতে জীবনী তরে। ও যে নন্দ পিতা ঝেলেছে চিতা প্রাণীতে জীবার তরে, কানাই নন্দ পিতা গেলেছে চিতা, বাবা বাবা, প্রাণেতে জীবারে তবে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানু রে, কোন দোকান রাজা হলি মথুরাপুরে। আগে কোন দুঃখিত হরে হরে,
শ্রীকৃষ্ণ কি। জয়। হাতটা তুলবেন, তোমরা বলো না ভগবান শ্রীকৃষ্ণ কি। বাহ বাহ, যেভাবে এঁটে সেটে আজকে বসেছেন আপনারা, আমি তাতে সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। অত দুঃখ করা দরকার না। না, ও তো ঘড়িতে হয়েছে। একবার জোরে বলুন সুদামা ঠাকুর কি। আচ্ছা, কিছু মনে করবেন না, কিছু কিছু ব্যক্তি দেখবেন কীর্তন শুনতে আসে, অপরাধ নেবেন না, আমি একটু বললাম বলে। এই দেখেন, কিছু কিছু ব্যক্তি কীর্তন শুনতে আসে, বাড়িতে আমরা আয়নাতে মানে কালো রঙের শরীর আর পাউডার দিয়ে পরিষ্কার করছে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি যে রংটা দিলাম ওর পছন্দ হলো না, ও আবার বার্নিশ করছে, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। ওরকম পার্টি দেখবেন আসলে অনেকে আসে, তারপর ব্যাগটা গুটিয়ে, না আপনাকে বলি নাই, আপনি যান, হরে কৃষ্ণ, ব্যাগটা গুটিয়ে তারপর যায় আর কি। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। 2-4 জন বলে ঘরে কাজ আছে তাও যেতে পারবো না। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে পেয়েছে কি, দেখলাম আর কি। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কৃষ্ণ তাহলে কোথায় গেল? কংসকে ধ্বংস করার পর কৃষ্ণ আর বলরাম দুজনে মিলে উজ্জয়িনীতে, মায়েরা মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, ওখানে সন্দীপন মুনির আশ্রম আছে, যেখানে কৃষ্ণ বলরাম পড়াশুনো করতে গেল। আচ্ছা, এখানে বয়স্ক বাবারা যারা আছেন তারা জানেন, মায়েদেরকে জানিয়ে দিই, ছেলে মেয়েদের বিয়ের আগে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে দেখবেন ছেলে মেয়েদের বিয়েতে বাধা হয়। কিন্তু পরিষ্কার করে আজকে জেনে নিন, যদি কোনো মেয়ের মাঙ্গলিক দোষ থাকে, যার সঙ্গে বিয়ে হচ্ছে তার যদি দোষ না থাকে, বিয়েতে গড়বড় আছে। বিয়ের পরে যেমন অনেক স্বামী স্ত্রীতে মিল হয় না, কেন হয় না? মাঙ্গলিক দোষের গন্ডগোল, জ্যোতিষশাস্ত্র বলছে। কিন্তু যদি কোনো মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে আর ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, এতে কোনো বাধা হয় না, দুজনে আরামসে বিয়ে হতে পারে। যদি কোনো মেয়ের বা ছেলের আপনাদের মাঙ্গলিক দোষ আছে, আপনার তো মাঙ্গলিক দোষ কাটার জন্য জ্যোতিষের কাছে যান। কিন্তু আপনাদেরকে বলবো, উজ্জয়িনী মধ্যপ্রদেশে একটা সুন্দর জায়গা, ওখানে 3টে জিনিস পাবেন। ওখানে মহাকবি কালিদাসের সেবিত বিগ্রহ মা কালীর মন্দির পাবেন, আর দ্বিতীয় পাবেন কি, ওখানে একটা শিব মন্দির পাবেন, মহাকালীর মন্দির। ওখানে প্রত্যেক দিন মঙ্গল আরতি হয় চিতার ছাই ভস্য নিয়ে, যেখানে মানুষ মারা যায় ওই চিতার ছাই ভস্য নিয়ে কিন্তু ওখানে আরতি করা হয়। 3 নম্বর হচ্ছে, ওখানে মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, যে যাদের মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে ওখানে গেলেই মাঙ্গলিক দোষ কেটে যায়। আশ্চর্যের ব্যাপার। ওই মঙ্গল গ্রহের মন্দিরে যদি কেউ যেতে পারে, আপনারা কেউ যেতে পারেন, ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কিন্তু 100% কেটে যাবে ওখানে। তো সন্দীপন মুনির আশ্রম যেখানে আছে মায়েরা, আসলে সন্দীপন মুনি তার স্ত্রীর নাম হচ্ছে কি, সুমতি দেবী। তো সবাই লক্ষ্য করুন, দুজনে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মধুমঙ্গল। 5 বছর বয়সে জলে ডুবে মরে গেছে, খুব কান্ত তার স্ত্রী। সেই সময় সুদামা যখন বারবার কৃষ্ণ কৃষ্ণ করছে, তার বাবা বলল, চল তোকে উজ্জয়িনীতে নিয়ে যাবো, সন্দীপন মুনি আশ্রমে কৃষ্ণ বলরাম আছে, তোকেও ভর্তি করে দেবো। মায়েরা যাচ্ছে, কাকে নিয়ে? সবাই তো খবর, সুদামাকে নিয়ে তার বাবা মুটুক ব্রাহ্মণ চললো কোথায় মায়েরা? সন্দীপন মুনির আশ্রম পড়াশোনা করবার জন্য। কিভাবে যাচ্ছে? জয় গুরু, সবাই মিলে একটা হাত তুলবেন, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। ওরে আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। আধার থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ আধার থেকে আলো গুরু, তুমি সর্বময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরুদেব, গুরুদেবের জয় দিন। গুরু জয়, গুরু জয়। হাত তুলে বলুন, আপন আপন গুরুদেব কি। মায়েরা যেদিন গেল সেদিন শুভ নববর্ষ, তো সবাই মিলে গান করছে। একবার গান করুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা, এই নাম হরি নাম,
মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধব গজেন হরেন মধুমগ এই নাম নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এ হরি বাহ, উলুধ্বনি প্রেম সে ভক্তি ভরে আনন্দ করে। আরে এই নামে সেবা করি আরে তার খোদা কৃষ্ণা যাবে বধূরে এই মধুমাখানা এই সুদা মাখা হরি এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে বিটি যাবি কিশোর প্রেমা পারাপারে জপরে 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 রসনা, আজ জপরে 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 রসনা, জপরে 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 রসনা। জপরে জপরি তোরা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 আজ নাম। হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধব গজেন হরেন মধুমগ এই নাম নাম নাম। জপনা উলধ্বনি উলধ্বনি জোরসে উলধ্বনি, যে যেখানে বসেছেন মাইরা প্রেম সে। বাহ। কৃষ্ণ না এই মধুমাখা কৃষ্ণ না রাধা রানী কি। চার পাড়াতে ভিক্ষা করতে গেল, কেউ দিল না, চারটে বাড়িতে চার মুষ্টি চিড়ে পেয়েছে। এইদিকে তাকান। স্বামী, তোমার বন্ধু নাড়ু খেতে ভালোবাসে, নাড়ু দিতে পারলাম না, কিন্তু চিড়ে আনতে পেরেছি। এক কাজ করো না, সবাই তাকান সবাই তাকান, এক কাজ করো না, এই তোমার ওই ছেঁড়া গামছাটাতে আমি চিড়েটা বেঁধে দিই, যদি তোমার বন্ধু জিজ্ঞেস করে কি এনেছিস তাহলে তুমি দেবে, নইলে তোমার দেবার দরকার নাই। আর সুদামা বলছে, হ্যাঁ গো বসুন্ধরা, আমার বন্ধু না লোকের কাছে সোনার থালায় রূপোর থালায় পায়েস খাই, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো? স্ত্রী বলছে, না না, ও যদি চাই তবে দেবে, না চাইলে দেবার দরকার নেই, তুমি যাও। সুদামা 3 দিন খাই নাই। আপনারা এত খেয়েছেন, দুপুরে খান রাত্রে খান, তবু কীর্তন শুনতেছে অলসতা অনেকের হয়, কিন্তু তাকান সুদামা 3 দিন খাই না। অনুভব করতে হবে, কীর্তন শোনা মানে আপনি শুনে নিলেন তা নয়, অনুভব করতে হবে। যে মানুষটা 3 দিন খাই নাই, একবারে কি করছে দেখুন, নেতিয়ে পড়ছে, তবু কৃষ্ণের কাছে যাচ্ছে। এদিকে বসান 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 বসান, শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে কিভাবে দেখুন। সবাই তাকান মায়েরা, ক্লান্ত হয়ে চললো, সবাই দর্শন করুন। সুদামা যাচ্ছে বগল দাবা করে শুকনো চিড়ে নিয়ে, কিভাবে
কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা উলধ্বনি ওই যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা ওরে তো নয়নে গিরি দেখি নয় করে একবার দেরি দেখো ও যে অনেক দিন দেখি নাই তোরে একবারে দে রে দেখা দেখি নাই তোরে একবার দেবে দেখা ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা ওই যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে মায়েরা তাকান যেতে যেতে সুদামার পায়ে একটা কাঁটা ফুটে গেছে সুদামার পা থেকে গড় করে রক্ত পড়ছে শুনলে চমকে যাবেন কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে কৃষ্ণের যুদন স্ত্রী সত্যভামা রুক্মিণী পা ধুয়ে দিচ্ছে স্বামী স্বামী কি তুমি সিংহাসনে বসে আছো তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন ভগবান বলছে রুক্মিণী সত্যভামা তুমি জানো না আমার প্রিয় বন্ধু আসছে ওর পায়ে রক্ত ফুটেছে আমার পায়ে রক্ত ফুটছে সবাই তাকাবেন যদি কোনো ভক্তকে আপনি কষ্ট দিন ভক্ত যত কষ্ট পাবে ভগবান তার চাইতে বেশি কষ্ট পাবে এই জন্য বারবার শুনবেন যে যেখানে বসেছেন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন আপনি ভগবানের চাইতে ভক্তকে বেশি ভালোবাসতে চেষ্টা করুন ভগবানের ভক্ত আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা আপনার চাইতে আপনার ছেলেকে যদি কোনো মানুষ খুব ভালোবাসে আপনার আনন্দ হবে না ওই ছেলে আমার ছেলেকে খুব ভালোবাসে ভগবানের সন্তান আমরা ভক্ত তাদেরকে যদি কেউ ভালোবাসতে পারে না ভগবান খুব খুশি হয় আমাকে ভালোবাসো না ভাবছো আমার ভক্তকে ভালোবাসো এই যে বৈষ্ণবগণ কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না এই বৈষ্ণবকে সেবা দিন বৈষ্ণবকে ভালোবাসুন এই যাকে হরিবাসরে বৈষ্ণব এসছে আপনাদের চরণে প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল আপনাদের এই আসরে আপনারা এই আসরে যে পদধূলি দিয়েছেন না আপনাদের ধুলিতে এই জায়গাটা অমৃত হয়ে গেছে এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে আমি একটা কথা বলে দিই মায়েরা বৈষ্ণব কেমন জানেন একটু শুনে নেবেন ছোট্ট করে একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে একজন বৈষ্ণব মাথা নেড়া শিখি রেখে গঙ্গায় স্নান করে ফিরছে মেয়েটা কি করলো ওই 3 তলার ছাদ থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে এ বৈষ্ণব থু বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল বৈষ্ণব কি বলে জানেন থুতু ফেলে দিলি মা কিচ্ছু বললো না কিন্তু আমি আপনি যদি রাস্তায় পেরিয়ে যেতাম একজন আমাদের মাথায় থুতু ফেলতাম আমরা কি বলতাম নেমে আয় তারপর তোর বাপের নাম ভুলিয়ে ছাড়বো বলতাম না মা কিন্তু বৈষ্ণব বললো আরে আমার মাথায় থুতু ফেলে দিলি বেশ বেশ আবার স্নান করতে যাই বৈষ্ণব আবার স্নান করতে গেল আবার ফিরে আসছে কলেজে পড়া মেয়েটা আবার ছাদ থেকে বৈষ্ণব বৈষ্ণব বললো মা আবার থুতু ফেলে দিলি আচ্ছা ঠিক আছে আবার যাবো এভাবে 9 বার নয় 10 বার গঙ্গা স্নান করেছে 10 বার থুতু ফেলেছে 11 বার যখন ফিরে আসছে তখন মেয়েটি যখন মাথায় থুতু ফেলবার জন্য তৈরি হয়েছে মেয়ের বাবা চিৎকার করে বললো তোর লজ্জা করে না তুই না কলেজে পড়া মেয়ে তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস তোর নেমে আয় তোকে দেখাচ্ছি মজা বৈষ্ণব তখন কি বলছে দেখুন আপনার মেয়েকে আপনি বকবেন না আপনার মাথায় থুতু ফেললে আমি বকবো না না আপনার মেয়ে আমার থুতু ফেলেছে বলে আমার লাভ হয়েছে আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললে আপনার লাভ হলো হ্যাঁ গো বলে কেন আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপ দূর হয় আর আমি 10 বার গঙ্গা স্নান করেছি 10 বার থুতু ফেলেছি আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব বাবা বৈষ্ণব আসতে বৈষ্ণব কাকে বলে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি হ্যাঁ
আমি বৈষ্ণবের কথা বলতে গিয়ে একটা ভালো কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, আজকে আপনাদের আসলে শ্রোতা দেখলাম, একটু আপনাদের একটু আনন্দ দিয়ে দিনের অসুবিধা আছে। আপনাদের আসার তো শ্রোতা দেখলাম, শ্রোতা ক প্রকার? 3 প্রকার। আমি কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছি, ক্যামেরা কিন্তু MK স্টুডিও, সার্চ করবেন কদিন পরে MK স্টুডিও, দেখবেন এগুলো সব দেখতে পাবেন। কিন্তু আপনারা যে কীর্তন শুনছেন, আমি দেখতে পাচ্ছি শ্রোতা কিন্তু এখানে 3 রকমের। কীরকম? এক ধরনের শ্রোতা আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, হাঁ করে তাকাচ্ছে, একবারে এক মনে কীর্তন শুনছে, এরা শ্রোতা। আর একটা সরতা, সরতা মানে কি বলুন তো, 2 বন্ধু কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে দেখতে আসি। 1 ঘন্টা দেখার পর বন্ধু বলছে চ, ও বলছে না চ, ও বলছে না যাবো না চ, ও তো গেল, 3 জনকে নিয়ে চলে গেল, এরা সরতা। এখানে ওরকম নাই। আর একটা কি বলুন তো, একটা সৌতা, মানে কৃষ্ণ কৃষ্ণ। আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2-4 জন কিন্তু ঘুমোচ্ছে। আর কোনো কোনো মা খুব চালাক, যার ঘুম আসছে সে আবার কোনোদিন জীবনে মাথায় কাপড় নেয় না, এই ঘুম এলেই দেখবেন মাথার কাপড়টা এরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, এবার ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে পড়ে যেও না যে লম্বা হয়ে পড়ে গেলে আবার তুলে নিয়ে যেতে হবে। বাবা এই দিকে তাকান, আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন? ধীরে ধীরে ইউটিউবে ক বছর দেখছেন? ইউটিউবে দেখছেন 7 বছর কি 8 বছর কি 5 বছর? আমি তার আগে গান করতাম না, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, ঝাড়খণ্ড প্রচুর গান করতাম। তো ঝাড়খণ্ডে একটা আসরে রামনবমীতে প্রতি বছর যেতাম। ওখানকার কমিটি বললো ভাই, বলে কি প্রদীপবাবু এবছর একজন ভালো লোক নিয়ে এসেছি। বলে কীরকম? বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ হবে, আর 7টা পরে আপনার কীর্তন হবে। বললাম খুব ভালো কথা, 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, কিছু শিখতে পারবো। যেখানে দেখিবে ছাই, উড়াইও দেখো তাই, পাইলেও পাইতে পারলো অমূল্য রতন। সবাই তাকান। এখন যেই না একজন বুড়িমা রামায়ণ পাঠ শুনতে আসছে, তার নাতিকে হাতে করে ধরে, নাতনিকে হাতে করে ধরে একটি আসন পেতেছে, চুপচাপ বসে আছে। রামায়ণ শুরু হলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, বুড়িমা গা লম্বা করলো, আমার কীর্তন শুরু হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আমাদের দলে আছে, যার বাড়িতে আছে সে আজকে বুঝতে পারবে কেমন পার্টি ঢুকেছে আজকে। যত রাত বাড়বে না, দিনেও দিয়েছে বোধহয় নাকি, রুম পাল্টাপাল্টি হয়েছে, ওই জন্য সবাই লোক। তো এখন নাক ডাকতে শুরু করেছে, আমার কীর্তন শেষ হয়ে গেল, তখন বুড়িমা ঘুমোচ্ছে, তখন নাতনি বলছে ঠাকুমা চলো। বলে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। মা কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বলছে এই যে কোন দিকে তাকাচ্ছ, আমার দিকে তাকাও, সব গঙ্গা জলে চলে যাবে আর কি। এইদিকে কি বললাম, এখন 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে আমাকে এসে বুড়িমা বলছে বাবা প্রদীপ তোর কীর্তনে মজা আছে। তুমি তো ঘুমোচ্ছিলে, মজা কি পেয়েছো? বলছে বাবারে তোর কীর্তনে যা মজা পেয়েছো অন্য জায়গায় পাইনি। বলে কিরকম? আমার বাড়িতে ছেলেরা আমাকে এত ভালোবাসে, গরমকালে দিনে 2টো ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। বাবারে লাভ তো হয়েছে কিছু না বলছেন। এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণ পাঠে বলি হারিয়ে যায়, যাকে ভালো বলা হবে তার আনন্দ হবে। রামায়ণ পাঠে বলছে বুড়িমা রামায়ণ শুনলে? বলছে বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝতে পারলাম, একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? এখন রামায়ণ পাঠক রেগে বলছে রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। তা কীর্তন যদি বুঝতে না পারেন কি বলবেন? প্রদীপ পাল রাক্ষস এসেছিল, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মানে বৈষ্ণবগণ আছেন বলেই। তাছাড়া আমি একটু আলাদা রাস্তায় বেরিয়ে আপনাদের পেট ছিঁড়ে দিতাম হাসি হাসি, কিন্তু কোনো উপায় নেই, লীলার মধ্যে আছি, অথচ প্রেমের মধ্যে আছি। সবাই শুনবেন, সবাই তাকান। এইবার কিন্তু যখন পায়ে কাঁটা ঠুকেছে, তবু কিন্তু সুদামা চলেছে কৃষ্ণের কাছে। কেমন ভাবে যাচ্ছে, ছোট জায়গা তো আমি দেখাতে পারছি না, একটু দর্শন করে উলুধ্বনি দেবেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, কই কৃষ্ণ, হয় কৃষ্ণ, ও তার প্রাণ সখা। প্রিয় নেগিজি দেখি নয় তোরে, একেবারে যেই দেখা, কানে অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেবে দেখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। মায়েরা, যেই না সুদামা কৃষ্ণের দিকে এদিকে এদিকে
দ্বারকার দিকে যখন ছুটছে সিংহাসনের দিকে গিয়ে সুদামা, তখন প্রহরীরা বললো, পাহারাদারা বললো, এই ভিখারি তুম কাহা যাওগে? কৃষ্ণ আমার বন্ধু, তোমাদের যে রাজা না সে আমার বন্ধু। যারা পাহারাদার ছিল তারা বললো, আমাদের রাজা তোমার বন্ধু? তুমি ভিখারি, আমাদের রাজার রাজা, আর তোমার বন্ধু? আচ্ছা হ্যাঁ, একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছি। সবাই তাকান। যেই না ছুটে গেছে, প্রহরীরা বলল, মহারাজ আপনার এক প্রিয় বন্ধু এসেছে, খোঁড়াতে খোঁড়াতে রক্ত পায়ে নিয়ে কৃষ্ণ সিংহাসন থেকে উঠে গিয়ে বলল, কি নাম তার? সুদামা। কানা কানা কানা। এত সুন্দর মিলনটা দেখুন। সুদামা তাড়াতাড়ি কৃষ্ণকে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে। কৃষ্ণ বলল, আয় আয় আয়। বলে কি? তোর জন্যে জ্বলে পুড়ে আমি মরছিলাম, আমার পাটার দিকে তাকা। কৃষ্ণ বলছে, আমার পাটার দিকে তাকা। সুদামা বলল, এ কি রে, তোর পায়ে রক্ত কেন? তোর যদি পায়ে রক্ত বেরোই, আমার পায়ে রক্ত বেরোই। তুই যে আমার বন্ধু, ভক্ত যখন আমায় ডাকবে তার চরণে রক্ত বেরোলে আমার চরণে যে বেশি করে। বস 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 বস। জানি তাই, বস 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 বস। এদিকে এদিকে। কৃষ্ণ জোর করে নিয়ে গিয়ে মায়েরা ধীরে সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়ে সুদামা বলছে, না না না, আমি ভিখারি, এই 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 আমি বসবো। বস বলছি না, বসবো না, বস বস। কৃষ্ণ সুদামাকে জোর করে কৃষ্ণের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। আমার দিকে তাকাবেন, এই জায়গাটি কিন্তু খুব মহৎ জায়গা। কোনো বাচ্চাকে নিয়ে এমন কিছু করবেন না যেন আপনার কীর্তনটা শেষ জায়গাটা আপনার যেন না নষ্ট হয়। সবাই তাকাবেন। বস বস। রুক্মিণী সত্যভামা, একটু জল এনে দাও, আমি সুদামার পাটা ধোয়াবো। রুক্মিণী সত্যভামা জল নিয়েছে সোনার পাত্রে, আর কৃষ্ণ নিজের হাতে সুদামার পা দুটোকে পরিষ্কার করছে। সুদামা বলছে, কানাই তুই আমায় এত ভালোবাসিস? কথাগুলো শুনবেন, কত দামি কথা। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমার জন্য নাড়ু চুরি করতে গিয়ে গরু বাবাকে মিথ্যে কথা বলেছিলি, আমাকে বাঁচানোর জন্য। আর তোকে যদি তোর চরণটা সেবা না করতে পারি, আমার যে আনন্দ হবে না ভাই। আয় তোর 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 চরণটা ভালো করে ধুয়ে দি। যখনই চরণ দুটো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু এলো রে বাবা, স্বয়ং ভগবান তার চরণ দুটো বুকে নিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ জিজ্ঞেস করছে, সুদামা তুই বিয়ে করেছিস? শুনবেন ভালো করে। সুদামা বলছে, হ্যাঁ রে, বিয়ে করেছি তো। আমার স্ত্রী ভোগল দাবা দিচ্ছে, কিন্তু দেখুন কৃষ্ণ ভাবছে দেখতে, সুদামা ভাবছে দেখতে পায় না। সুদামা কিন্তু চিড়ের নাড়ুগুলোকে, এই চিড়েগুলোকে, শুকনো চিড়েগুলোকে এরকম করে, কৃষ্ণ মনে মনে ভাবছে, তুই যতই চাপা দে রে, যতই জগতে ভাবুক, কেউ দেখতে পায় না, আমি যে দেখতে পাচ্ছি। গোপনে যতই ঘটনা ঘটুক না কেন, কেউ দেখতে পাক না পাক, গোবিন্দ দেখতে পায়। আপনার মনের ভেতরে কি ঘটছে আমি প্রদীপপাল দেখতে পাচ্ছি না, অন্তর্যামী বুঝতে পারছি। আপনি ওনার দিকে নজর দিয়েছেন না অন্য দিকে নজর দিয়েছেন। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন হাঁ করে শুনবেন, এক মনে শুনবেন, কান ঠিক রাখবেন। আরে তুই বিয়ে করেছিস? আমার স্ত্রী সুদামাতেই পাঠালো, আমার স্ত্রী বসুন্ধরাতেই পাঠালো। কৃষ্ণ বলল, তুই কিন্তু খুব খারাপ করেছিস। বলে, কেন? তুই বিয়ে করলে আমায় নিমন্ত্রণ করলি না? সুদামা বললো, হ্যাঁ রে কানাই, আমি একবার বিয়ে করেছি, তাতে তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, কই একবারও যে আমাকে নিমন্ত্রণ করিস নি। কি সুন্দর উত্তর দেখুন। আমি একবার বিয়ে করেছি, তোকে ভুলে গেছি, কিন্তু তুই যে 16,108 বার বিয়ে করলি, আমাকে ভুলে গেলি। এই ছেড়ে দে ছেড়ে ছেড়ে দে। কৃষ্ণ বলছে, এ ভুলে যা, পেছনের কথা ভুলে যে। হ্যাঁ রে সুদামা, আমার একটা জিজ্ঞেস করার ছিল। কি? বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসে, তুই কি এনেছিস? কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। ছোট করে ছোট করে। কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। দেখুন কীর্তনের প্রত্যেকটি পদাবলীর মধ্যে কি প্রেম আছে দেখুন। কি দো বয়ে নেছো সখা, দাও দেখি আমার। পূজাজি চিত্র বয়ে নেছো সখা,
দাও দেখি আমারে ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহি ওই সংকোচমা নিয়া কেন গুপ্ত করি এই, এই, রহি। এই। তুই কি জিজ্ঞেস করছিস আমি কিছু এনেছি বলে হ্যাঁ রে চালাকি করিস না কি বইয়ে নেছো সখা দাও দেখি আমাদের কি বইয়ে নেছো সখা দাও দেখি আমারে ও যে কি বইয়ে নেছো সখা দাও দেখি আমাদের কি বইয়ে সখা দাও দেখি আমারে। এই এই দে বলছি সুদামা বলছে না দেবো না কৃষ্ণ বলছে দে 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 না দেবো না এখন জেনে হচ্ছে না বলবো না কৃষ্ণ জোর করে গিয়ে সুদামার গামছা রেখে বলছে দে 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 ও মা তুই আমাকে এত ভালোবাসিস দেখুন তাকান আপনার তো ভগবানকে ভোগ দেন কত কিছু দেন কৃষ্ণ কি খাই দেখুন আহ, সুদামা তুই কোনো চিড়ে এনেছিস আমার জন্যে ওরে লোকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে আর তুই কত ও মা আবার শুকনো চিড়েগুলো জল দিয়ে ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় লেগে না যায় সুদামা বলে কানাই রে আমি আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে এনেছিলাম আনতে আনতে মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয় আমি কেমন করে শুকনো চিড়ে তোর মুখে তুলে দেব এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছেন তাই গৌর হরি বল। ওরে কানা আই রে হরি বল হরি বল হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে কানাই 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 বলে চোখের জলে ছিড়ে ভিজে গেছে দেখো উলুধ্বনি মাইরা। কানাই বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 বলে নয়নে জলে বুকে ভাসাইয়ে কানাই 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 বলে নয়নে জলে বুকে ভাসাইয়ে চোখের জলে চিড়ে ভিজে গেছে মায়েরা কৃষ্ণ দ্বারকা সিংহাসনে সুদামার চোখের জলে ভাসা চিড়ে নিয়ে বলল ওরে সুদামা রে দ্বারকা সিংহাসনে বসে তোর শুকনো চিড়ে খেয়ে আমি প্রতিজ্ঞা